ওয়াশিংটনের কূটনৈতিক দপ্তরের চিঠি যেন বজ্রাঘাত হয়ে নেমেছে আঙ্কারার মাথায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বহুদিন ধরে যে স্বপ্ন বুকে লালন করে আসছিলেন, সেই স্বপ্নে বড় পদাঘাত। পুনরায় মার্কিন F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরে আসার সেই স্বপ্নের দরজায় আমেরিকা এবার শক্ত কপাট আটকে দিল। ঘটনার সূচনা কয়েক বছর আগে 2019 সালে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল তুরস্ক। সেই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র ও নেটো মিত্ররা দেখেছিল চোখ রাঙিয়ে, কারণ রুশ প্রযুক্তি হাতে রাখলে নাকি নেটোর সবচেয়ে গোপন প্রতিরক্ষা পরিকল্পনা চলে যেতে পারে মস্কোর হাতে। সেই বছরই তুরস্ককে বের করে দেয়া হয়েছিল F-35 প্রকল্প থেকে। এরপর এরদোয়ান একের পর এক দর কষাকষি করেছেন, কখনো সরাসরি হুমকি, কখনো আবার সমঝোতার বার্তা। সব পথ খুঁজেছেন তিনি, কিন্তু হোয়াইট হাউসের অবস্থান বদলায়নি এক চুলো। নতুন করে আশার আলো জ্বলে উঠেছিল সম্প্রতি, যখন আঙ্কারার পক্ষ থেকে আবারও ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিমান সহযোগিতা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু আগস্টের মাঝামাঝি এসে সেই আশা ধুলোয় মিশিয়ে দিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের স্পষ্ট ভাষার চিঠি। 20 আগস্ট কংগ্রেসম্যান ক্রিস পাপাস ও তার সহকর্মীদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আমাদের অবস্থান অপরিবর্তিত। তুরস্ক যদি S-400 ধরে রাখে, তবে তারা কোনোভাবেই F-35 কর্মসূচিতে ফিরে আসতে পারবে না। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা সম্পদ রক্ষা করাই অগ্রাধিকার, আর তুরস্কের এই রুশ অস্ত্র রাখা সরাসরি সেই নিরাপত্তার বিরুদ্ধে। চিঠির নিচে স্বাক্ষর করেছেন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা পল ডি গুয়াগ্লিয়ানোনে। শুধু আইনের কথা নয়, বরং 2020 সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট এর 1245 ধারা এবং CAATSA স্যাংশন আইনকেও সামনে টেনে এনেছেন তিনি। স্পষ্ট করে বলেছেন, তুরস্কের উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে যতক্ষণ না আঙ্কারা S-400 সরিয়ে দেয়। এর আগে 40 জন প্রভাবশালী কংগ্রেস সদস্য হোয়াইট হাউসকে আহ্বান জানিয়েছিলেন, কোনো অবস্থাতেই যেন তুরস্ককে এই কর্মসূচিতে ফেরানো না হয়। তাদের আশঙ্কা, S-400 হাতে রেখে আঙ্কারা আবারও F-35 প্রকল্পে ফিরলে নেটোর সব থেকে আধুনিক যুদ্ধবিমানের প্রযুক্তি গোপনে পৌঁছে যাবে রাশিয়ার হাতে। এই প্রচারণায় পাশে দাঁড়িয়েছিলেন গ্রিসপন্থী আমেরিকান হেলেনিক ইনস্টিটিউট, আর্মেনিয়ান ন্যাশনাল কমিটি, আমেরিকান জিউস কমিটি, এমনকি কুর্দি সংগঠনগুলোও। ফলাফল হলো এরদোয়ানের জন্য অপমানজনক এক প্রত্যাখ্যান। আঙ্কারা বারবার যুক্তি দিয়েছে, আমাদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, আমরা নেটোর সদস্য, তাই পুনর্বহাল করা উচিত। কিন্তু ওয়াশিংটন যেন কড়া গলায় শাসিয়ে দিয়েছে, না, আগে রুশ অস্ত্র সরাও। এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক অপমান নয়, বরং তুরস্কের সামরিক স্বপ্নের জন্যও এক বিরাট ধাক্কা। কারণ F-35 শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি নেটোর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক। সেখানে তুরস্কের অনুপস্থিতি মানে মিত্রদের ভরসার তালিকা থেকেও বাদ পড়া। ওয়াশিংটনের অস্বীকৃতির মধ্যে লুকিয়ে আছে আরেকটি বার্তা, এরদোয়ানের দ্বিমুখী খেলা। আর বেশি সহ্য করতে রাজি নয় আমেরিকা। একদিকে রাশিয়ার সঙ্গে অস্ত্রের চুক্তি, অন্যদিকে নেটোর ছাতার নিচে নিরাপত্তা চাওয়া। এই ভারসাম্যহীন কৌশল আজ বুমেরাং হয়ে ফিরে আসছে। এবারের ঘটনায় আঙ্কারার রাজনৈতিক অঙ্গনও অস্থির হয়ে উঠেছে। বিরোধী দলগুলো সরব হয়ে বলছে, এরদোয়ানের ভুল নীতি দেশের প্রতিরক্ষা স্বার্থকেই খাদের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মহলেও প্রশ্ন জেগেছে, এই অপমানের পর তুরস্ক কি আরও ঘনিষ্ঠ হবে রাশিয়ার দিকে, নাকি চাপের মুখে থেকে শেষমেশ সরে আসবে S-400 থেকে?